আজকে আমরা বোর মডেল থেকে যে স্থির কক্ষপথের ধারণা পাই, সেই মতবাদ অনুসারে পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালাটা কিভাবে বের করে সেটা দেখব, অর্থাৎ রাশিমালা প্রতিপাদন। এইখানে এইখানে একটা চিত্র আছে। চিত্রে এটা হচ্ছে একটা স্থির কক্ষপথ, নিউক্লিয়াস, কক্ষপথে একটি ইলেকট্রন। এইখানে মনে করি যে পারমাণবিক সংখ্যা, পরমাণুটার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, আর ইলেকট্রন বা প্রোটনের আধান হচ্ছে ই, কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর, ইলেকট্রনের বেগ হচ্ছে ভি। এখানে ইলেকট্রনের বেগ হচ্ছে ভি, ইলেকট্রনের চার্জ ই। এখন পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। আমরা জানি পারমাণবিক সংখ্যা জেড সমান সমান হচ্ছে মূলত ইলেকট্রনের সংখ্যা সমান সমান, এটা হচ্ছে আসলে প্রোটন সংখ্যা, অর্থাৎ যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো আবার কি থাকে, প্রোটন থাকে। তাহলে পারমাণবিক সংখ্যা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা এবং একই সাথে প্রোটন সংখ্যা। ওকে, যদি এই পরমাণুটার পারমাণবিক সংখ্যা হয় জেড, তাহলে এর নিউক্লিয়াসে চার্জের পরিমাণ হবে জেড ই। কেন জেড ই? প্রোটনের যে চার্জ সেটা ইলেকট্রনের চার্জ, অর্থাৎ প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান। তো একটা প্রোটনের চার্জ হচ্ছে ধরে নিলাম ই। এখন এখানে কয়টা প্রোটন থাকবে? পারমাণবিক সংখ্যা যত, ঠিক ততগুলো প্রোটন থাকবে। তাহলে জেড ই হচ্ছে নিউক্লিয়াসের চার্জের পরিমাণ, আর এখানে ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। এবং এই কক্ষপথের ব্যাসার্ধ যেটা আমরা নির্ণয় করব, বের করব, সেটা হচ্ছে আর। আচ্ছা, আর এই ইলেকট্রনের গতিবেগ হচ্ছে এখানে ভি। এখন কুলম্বের সূত্র অনুযায়ী ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যকার আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল, আমরা এই আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বলের কথা বলছিলাম। ইলেকট্রন সবসময় এই কক্ষপথে সবসময় কি হয়, নিউক্লিয়াসের প্রতি একটা আকর্ষণ বল অনুভব করে, যেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এই আকর্ষণ বলের কারণ হচ্ছে কি, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এখন এই আকর্ষণ বলের মান ধরে নিলাম F1। কুলম্বের সূত্র বলতেছে কি, কুলম্বের সূত্র বলে যে দুটি আধানের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, যে কোনো দুটো আধান, এখানে ধরে নাও Q1, এটা হচ্ছে Q2, যে কোনো দুটি আধানের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ধরে নাও দূরত্ব হচ্ছে ডি, তাহলে এখান থেকে যে কুলম্বের সূত্রটা পাই সেটা হচ্ছে এফ সমানুপাতিক চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা ছিল কুলম্বের সূত্র, এটা হচ্ছে কুলম্বের সূত্র। এখন আমাদের এইখানে চার্জ কি, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। তাহলে জেড ই ইন্টু ই চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের মধ্যকার দূরত্ব হচ্ছে এই কক্ষপথের ব্যাসার্ধের সমান, তাহলে আর স্কয়ার। তাহলে এখান থেকে কি পাই, ই ই গুণ হয়ে জেড ই স্কয়ার হবে আর নিচে হবে আর স্কয়ার। এবং ভি বেগে গতিশীল ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল। ইলেকট্রনটা এইখানে সব সময় এই কক্ষপথে যখন আবর্তন করে, এই কক্ষপথে গতিশীল অবস্থায় আবর্তন করে, তখন সব সময় কি করে, এই বৃত্তাকার কক্ষপথের স্পর্শক বরাবর বৃত্তের বাইরে একটা
বল প্রদর্শন করে এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। এটা হচ্ছে ইলেকট্রনের গতির কারণে, বৃত্তাকার পথে গতির কারণে এই কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়। এই কেন্দ্র বিমুখী বলের মান হচ্ছে mv²/r, mv²/r। এখানে যে টা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনের ভর। এখন সুনির্দিষ্ট স্থির কক্ষপথে ইলেকট্রনের কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান। এটা আমরা বোর মডেল যখন পড়েছি তখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এখানে কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল সমান হয় বিধায় যে কোনো একটা স্থির কক্ষপথে, সুনির্দিষ্ট স্থির কক্ষপথে ইলেকট্রনটা কি করে, নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে ওই কক্ষপথে। যেহেতু কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান, তাহলে F1 = F2। সেখান থেকে F1 এর মান হচ্ছে এখানে কত, ZE²/r²। আর এখানে কেন্দ্র বিমুখী বল সেটার মান হচ্ছে mv²/r, mv²/r। এখান থেকে v² টাকে যদি আমরা আলাদা করে নেই, v² এর মান বের করি, তাহলে কি হবে, এখানে r টা উপরে যাবে, তখন সেই r আর এই r কাটাকাটি থাকলে হয়ে গেলে তারপর এখানে একটা r থাকবে, m টা নিচে চলে আসবে, তাহলে নিচে হবে mr, উপরে হবে ZE², z ইয়েস E² হবে, ZE²/mr, v² = ওকে। বোর তথ্য মতে কৌণিক ভরবেগ mvr = কি, nh/2π। এটা হচ্ছে বোর তথ্য মতে কৌণিক ভরবেগ, পরমাণুতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে nh/2π। এখানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, 1 2 3, যে কোনো পূর্ণ সংখ্যা, h প্লাঙ্কের ধ্রুবক, m ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ v, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে যদি আমরা v এর মানটা বের করে নিই, তাহলে v = কি হবে, nh বাই, এখানে 2π নিচে থেকে যাবে, 2π, আর নিচে আসবে mr। এখন এইটাকে যদি আমরা স্কয়ার করে দেই তাহলে কি হবে, এই পাশে v² হবে আর এই পাশে সবগুলো স্কয়ার হয়ে যাবে, তাহলে nh হয়ে যাবে n², h²। এখানে 2mr পাই, এটা হয়ে যাবে 4m² r², π²। আমরা এটাকে কি করলাম, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখানে v² এর মান আগে আমরা এখানে v² এর আরেকটা মান পেয়েছিলাম, সেটাকে দিলাম 1 নং সমীকরণ। তাহলে এটাও হচ্ছে v² এর মান আর এইটাও হচ্ছে আমাদের v² এর মান। তাহলে এই দুইটা v² এর মান কি হবে, পরস্পর সমান হবে। তাহলে 1 নং ও 2 নং হতে পাই ওই v² মান হচ্ছে ZE²/mr, ZE²/mr = কি হবে, n² h², 4m² r², π²। তাহলে এখান থেকে যদি আমরা শুধু r এর মানটা বের করে নেই, শুধু r, দেখো এখানে r আছে, এখানেও r আছে, একটা r থাকবে এখানে, এখানে m আছে, এখানেও m² আছে, তাহলে একটা m থাকবে এখানে, এই এতটুকু। এরপরে আমরা যদি এখান থেকে শুধু r এর মানটা বের করতে চাই, তাহলে r টাকে ওই পাশে r গুণন করে দাও, r টাকে ওই পাশে নিয়ে যাও, এই যে এই পাশে r চলে আসছে, আর ZE² কে নিচে নিয়ে আসো, তাহলে ZE² এখানে কি হয়ে যাবে, নিচে চলে আসবে। ওকে, তাহলে n²h²/4, এখান থেকে একটা m থাকবে, π² থাকবে, আর এখান থেকে আসবে ZE²। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে n-তম কক্ষপথের ইলেকট্রনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ। সেজন্য এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে আর এন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আর হচ্ছে ব্যাসার্ধ আর এনটা হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধ। কি সেটা, n² h², 4π² me² হবে, এটা স্কয়ার জেড।
তাহলে এটাই হচ্ছে n তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে সাধারণভাবে n তম কক্ষপথের রাশিমালাটা বের করে নিলাম। যদি এটা SI এককে বের করতাম তাহলে কি হতো? SI একক একদম সেম আগের মতো, শুধু সামান্য একটু পরিবর্তন হবে, তাও কুলম্বের সূত্রের মধ্যে পরিবর্তনটা হবে। দেখো, কুলম্বের সূত্রে প্রথমে যেটা বলা হচ্ছিল যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি হবে? একটা ধ্রুবক আসে, যেটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক C, Q1 Q2 D স্কয়ার। এখানে C এর একটা মান থাকে, এই ধ্রুবকটার মান, C এর মান হচ্ছে 1/4 পাই এপসিলন নট। C এর মান হচ্ছে 1/4 পাই এপসিলন নট। এটার মান অ্যাপ্রক্সিমেটলি 9 × 10⁹। এই পুরো রাশিটার মান, C এর মান আর কি, 1/4 পাই এপসিলন নট ইজ ইকুয়াল টু C, and C ইজ ইকুয়াল টু 9 × 10⁹। এটার মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এত। কিন্তু আমাদের এটা এখন আর লাগতেছে না, এই ক্ষেত্রে আমরা জাস্ট মানটা একটু জেনে রাখলাম। তাহলে এখানে কি হচ্ছে? আমরা এই ধ্রুবকটার মান কিন্তু আগের সমীকরণে বসাইনি। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রমুখী বল কি হবে? আধান দুটির গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর এখানে শুধু এই ধ্রুবকটা বসবে, সি ধ্রুবকের মান হচ্ছে 1/4 পাই এপসিলন নট। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র কি করব? এই 1 দিয়ে এটাকে গুণ করলে ZE স্কয়ার হবে, আর নিচে হবে 4 পাই এপসিলন নট আর স্কয়ার। সামান্য এতটুকু পরিবর্তন। কেন্দ্রবিমুখী বল এটা আগের মতোই থাকবে, কেন্দ্রবিমুখী বল হচ্ছে কি mv স্কয়ার বাই r। তাহলে এক্ষেত্রে কি হবে? আগের মতোই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান হবে। তো সমান হলে এই মানটা এবং এই মানটা সমান হবে। তো আমরা এই মানটা সমান সমান এই মানটা লিখে ফেললাম। এইখান থেকে সেম আগের মতো কি করব? ভি স্কয়ারের মানটা বের করব। তাও এখানে ভি স্কয়ারটা রেখে দাও, আর এই পাশে আর এই পাশে এম নিয়ে আসো। তাহলে কি হবে? এই পাশে একটা আর আগে থেকেই আছে, এই পাশে আর স্কয়ার। তাহলে এখানে শুধুমাত্র আর থাকবে, আর এখানে কি থাকলো? এম থাকলো। এখন এমটা এখানে আর গুণন হয়ে যাবে, তাহলে কি পাবো? নিচে 4 পাই এপসিলন নট এম আর, এই যে 4 পাই এপসিলন নট এম আর, আর উপরে থাকবে জেড ই স্কয়ার। এখন বোর মডেল অনুসারে কি mvr ইজ ইকুয়াল টু nh বাই টোয়াইস পাই, এটা আমরা জানি। এখান থেকে ভি এর মানটা বের করে নিব, সেটাকে স্কয়ার করে দিব একদম আগের মতো। এই যে এখানে যেরকম আমরা ভি এর মানটা বের করে নিয়ে কি করলাম? স্কয়ার করে দিলাম। সেম এক্ষেত্রেও একই কাজ, এখান থেকে ভি এর মানটা বের করে নিয়ে স্কয়ার করে দিব। আমি একসাথে করে ফেলছি, তোমরা আলাদা করেও করতে পারো। তো সেক্ষেত্রে এখানে এটা 1 নং সমীকরণ দিলাম, আর এটাকে 2 নং সমীকরণ দিলাম। এটা হচ্ছে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা। তাহলে দুইটা ভি স্কয়ার ইকুয়াল হবে, সমান হবে। তাহলে সমান হলে কি হবে? আমরা এই দুইটা, এইটা সমান সমান এইটা লিখতে পারি। তো এইটা সমান সমান এইটা। এখন এখানে কি? এই পাশে 4 আছে, এই পাশেও 4 আছে। তাহলে 4 4 ক্যান্সেল। এখানে পাই আছে আর এখানে পাই স্কয়ার আছে। তাহলে এখানে শুধুমাত্র একটা পাই থাকবে। এই পাশে এম আছে, এই পাশে এম স্কয়ার আছে। তাহলে এই পাশে শুধু একটা এম থাকবে। এই পাশে আর আছে, এই পাশে আর স্কয়ার। তাহলে এখানে একটা আর থাকবে। আর তেমন কোনো পরিবর্তন নেই। আমরা এখান থেকে কিসের মান বের করব? শুধু এই আর এর মানটা বের করে নিব। তাহলে আরটাকে ওই পাশে আর গুণন করে দাও। তাহলে ওই পাশে আর চলে গেল। আর এই পাশে জেড ই স্কয়ার এই পাশে নিচে নেমে যাবে। এখানে ছিল কি? এখানে ছিল হচ্ছে পাই এম, শুধু ছিল পাই এম। এই যে পাই এম আগে ছিল, নিচে চলে আসছে জেড ই স্কয়ার। আর এই পাশে কি ছিল? এপসিলন নট। এপসিলন নট এই পাশে উপরে উঠে যাবে আর গুণন করলে। তাহলে এখানে হবে এপসিলন নট, এখানে হবে এপসিলন নট এন স্কয়ার এইচ স্কয়ার। এটা হচ্ছে এন তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। অবশ্যই এটা হচ্ছে এসআই এককে। তাহলে এসআই এককে এন তম
কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এটা।